নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, এই কথাটা কি ঠিক আছে? হ্যাঁ, এই কথাটা আপনারা মানেন? ও ভাই, কে ইমানদার কে বেঈমান এটা কারো কপালে লেখা আছে? আপনার কপালে লেখা আছে ইমানদার বেঈমান লেখা আছে? আমাদের কপালে লেখা আছে? তাহলে আমি চিনবো কিভাবে আপনি ইমানদার কিনা? আপনি চিনবেন কিভাবে আমি ইমানদার কিনা? চেনার উপায় কি? যদি কেউ প্রশ্ন করে, ওই বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের একেবারেই প্রধান, ও বলেছিল আমরা যখন কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন করছি যে কাদিয়ানিরা কাফের, এটা সংসদে আইন পাশ করতে হবে, সংসদে এই আইন পাশ করে তাদেরকে সংখ্যালঘু হিসেবে কাফের ঘোষণা দিতে হবে। তো উনি বলে যে কে ইমানদার কে বেঈমান ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার কি? যার যারটা শেষে নিয়ে থাকুক, কে ইমানদার কে বেঈমান ওটা চেনার দরকার কি আমাদের? ও ভাই, ইমানদার না বেঈমান এটা চেনা লাগবে কি লাগবে না? আমি যদি ইমানদার না হই, আমি যদি নাউজুবিল্লাহ আমি যদি কাফের হই, তাহলে আমার হাতের জবেহকৃত পশুর গোশত আপনারা খাবেন? লাখ টাকা দিলেও খাবেন? গুলি করলেও খাবেন না? বেঈমানের হাতের জবেহকৃত পশুর গোশত তো আমি খাবো না, আপনিও খাবেন না। যদি সেই লোকটা বেঈমান হয়, তাহলে সে মারা গেলে তার জানাজা পড়বেন? সে মারা গেলে গোরস্থানে তাকে দাফন করতে দিবেন? তার সাথে আত্মীয়তা করবেন? তো তাহলে সমাজে যে আমরা একসাথে বসবাস করি, কে ইমানদার কে বেঈমান এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? তো এখন চিনবো কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলে দিচ্ছি কিভাবে চিনবা, আমি একটা উপায় বলে দিচ্ছি। নবীজি বলেছেন, এটা আমার কথা না, নবীজি বলেন, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কে ইমানদার কে বেঈমান এটা চিনার একমাত্র উপায় হলো নামাজ। এটা চেনার উপায় কি? নামাজ। দেখো লোকটা মসজিদে যাতায়াত করে কিনা, দেখো লোকটা নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে মসজিদে যাতায়াত করে, তাহলে তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার। আর যদি লোকটা নামাজ পড়ে না, কিন্তু অনেক ভালো মানুষ, কিন্তু কি করে না? নামাজ পড়ে না, অনেক ভালো মানুষ, মিথ্যা কথা বলে না, সবসময় সত্য কথা বলে, ওজনে কম দেয় না, কাস্টমারকে ঠকায় না, বড়দের সাথে বেয়াদবি করে না, মদ পান করে না, ঘুষ খায় না, সুদ খায় না, জুয়া খেলে না, কারো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সে জড়িত নাই, খুব ভালো মানুষ। তুমি 1000 বার একটা তসবিহ হাতে নিয়ে বলো ভালো 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 ভালো, 1000 বার তাকে ভালো বলো, কোনো সমস্যা নাই, কিন্তু একবারও বলতে পারবা না লোকটা ইমানদার। ইমানদার বলতে হলে কি লাগবে? কি লাগবে? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে পুরুষদেরকে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন। হাত নামান। ও আমার প্রিয় ভাই, নামাজ ছাড়া ঈমান থাকে না, নামাজ ছাড়া ঈমান থাকে না, নামাজ পড়তেই হবে। আমি শুরুতেই আপনাদেরকে বলেছি, আপনারাও আমাকে বলেছেন, এটা শুধু আমার একার কথা নয়, আমাদের জীবনের একমাত্র পুঁজি হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? আমাদের জীবনের একমাত্র পুঁজির নাম কি? ঈমান। ঈমান হারা সর্বহারা, ঈমান হারা, ঈমান হারা সর্বহারা, তার কিচ্ছু নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে পরিষ্কার বলেছেন, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যার ঈমান নেই, ঈমান ছাড়া সে সারাটা জীবন যত চেষ্টা সাধনা করুক না কেন, কোনোদিন সে আমাকেও পাবে না, আমার জান্নাতও পাবে না, এবং পরকালে তার জন্য আমার পক্ষ থেকে কোনো হিস্সা নাই, কোনো হিস্সা নাই। ও যত ভালো কাজ করবে, ঈমান ছাড়া যত ভালো কাজ করবে, ওই যে শুরুতে 1 ছাড়া শূন্যের মতো যত ভালো কাজ করবে, আল্লাহ বলেন আমি দুনিয়াতেই ওর বিনিময় দিয়ে দিব। কারণ এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানার সমানও না। নবীজি বলেন যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান কাতরাতা মাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার সমমূল্য হতো, গোটা পৃথিবীর যত সম্পদ আছে যদি একটা মাছির পর সমমান যদি মূল্য হতো, আল্লাহ পাক কোন কাফের মুশরিক বেঈমানকে 1 ফোঁটা পানিও পান করতে দিতেন না। কিন্তু আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। এই কারণে ঈমান ছাড়া তুমি যত ভালো কাজ করো, যত সাধনা করো বন্ধু, তোমাকে দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু পরকালের আল্লাহর কাছে অনেক দাম। ওই পরকাল আল্লাহ তাআলা পরকালের সুখ শান্তি নিয়ামত কোনো বেঈমানকে দিবেন না, ঈমান ছাড়া কাউকেই দিবেন না। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আপনাদেরকে ছোট্ট একটা গল্প শুনিয়ে আমার কথা শেষ করে দিচ্ছি। পুরান ঢাকায় এক তাবলিগ জামাত গেছে।
এই এলাকায় তাবলীগের আমল হয়, কাজ হয় সহি লাইনে না গলত লাইনে? সহি লাইনে। ওলামায়ে কেরাম আমাদের সাথে না আমরা ওলামাদের সাথে? কথা বলে না। আলেমরা আমাদের সাথে না আমরা আলেমদের সাথে? আমরা আলেমদের সাথে। ঠিক আছে তো? কারা কারা আলেমদের সাথে আছে হাত উঠাই। হে আল্লাহ, আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই পবিত্র জামাতের সাথে নিজেদেরকে সংশ্লিষ্ট রেখে নিজেদের ঈমান আমলের যথাযথ হেফাজত করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন। এই পবিত্র জামাতের সাথে হাসরের ময়দানে আমাদেরকে উঠার তৌফিক দান করুন। হাত নামান। ও আমার প্রিয় ভাইয়েরা, পুরান ঢাকায় তাবলীগ জামাত গেছে। তো তাবলীগ জামাত এরা গাছতে বের হয়েছে, আমাদের দেশের এক প্রসিদ্ধ বুদ্ধিজীবীর কাছে দাওয়াত নিয়ে গেছে। ওই বুদ্ধিজীবীর নাম আমি বলবো না। আমাদের দেশে বুদ্ধিজীবী কাকে বলে এটার আবার একটা ভিন্ন ডেফিনেশন আছে, এটাও আপনারা জানেন না। আমাদের দেশে বিগত সময়ের কথা বলছি, এখনকার না। ইসলাম সম্পর্কে যে যত বড় গণ্ডমূর্খ আমাদের দেশে, সে তত বড় বুদ্ধিজীবী। আর যদি সাহস করে একটু আল্লাহ আল্লাহ রসুলকে দুই একটা গালি দিয়ে দিতে পারে, তাহলে জাতীয় বুদ্ধিজীবী। তো এই জাতীয় গণ্ডমূর্খ, ডবল মূর্খ এই এক বুদ্ধিজীবীকে ইমানের দাওয়াত দিতে গেছে। তাবলীগের সাথীরা কিসের দাওয়াত দেয়? কথা বলেন না, কিসের দাওয়াত দেয়? ইমানের দাওয়াত দেয়। তো ইমানের দাওয়াত দিতে গেছে। এখন মুতাকাল্লিম সাহেব তিনি বুদ্ধিজীবীর সাথে কথা বলছেন, ইমানের কথা শোনাচ্ছেন। যখনই মুতাকাল্লিম সাহেব ইমানের আলোচনা শুরু করলেন, তো ওই বুদ্ধিজীবী, এখন বুদ্ধিজীবীর তো ভাবসাব এমন নিয়ে থাকতে হবে যে আমি সব জানি, যদিও কিচ্ছু জানে না। তো এখন যখনই মুতাকাল্লিম সাহেব ইমানের কথা শুরু করলেন, তো হুজুর জানি 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 জানি। আসলে কি জানে? কিচ্ছু জানে না, কচুও জানে না। বুদ্ধিজীবীরা যে ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, এটার তো ডর্জনের উপরে প্রমাণ আমার হাতে আছে, ওলামায়ে কেরামের কাছে আছে। ওরা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, কিন্তু নিজেকে মনে করে বড় পণ্ডিত। তো মুতাকাল্লিম সাহেব যখন ইমানের কথা শুরু করলেন, ওকে হুজুর জানি 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 জানি। যখনই বলছে জানি জানি জানি, তো ওই লাইনে আবার আমাদের মাদ্রাসার এক ছাত্র দাঁড়ানো ছিল। ও ছুটিতে বাড়িতে গেছে, 3 দিনের জামাতে বের হয়েছে। তো ও পিছন থেকে সামনে এসে কয়, স্যার জানি 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 না বলে বলেন মানি মানি মানি, তাইলেই তো কাজ হয়ে গেল। জানলে ইমান না মানলে ইমান? আমরা সবাই মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মানার মাধ্যমে খাঁটি ইমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের এই পবিত্র জামাত আমার যেতে মনে চাচ্ছে না। হুজুররা বলছিলেন যে আরো কিছু সময় কথা বলতে, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আজকে দুপুরবেলা আমার আজকে মাহফিল ছিল গোপালপুর, টাঙ্গাইল গোপালপুর, বাদ জোহর বয়ান ছিল। আমি সেই গোপালপুরের মাহফিলে যাই নাই। কেন যাই নাই জানেন? আমি মাহফিলে যাই নাই, আল্লাহ, হাদির জানাজা পড়ার জন্য। কার জানাজা? হাদির আজকে জানাজা হয়েছে। ওর জানাজায় শরীক থাকার জন্য আমি ওই মাহফিলে যাই নাই। ওনাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়েছি। আমি একজন, আমার জীবনে আমি কোনোদিন কোনো শহীদের জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই। আজকে এই শহীদ হাদির জানাজায়, আমি ওসমান হাদির জানাজায় শরীক হয়েছি। 2.5 ঘন্টা পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কোমর ব্যথা হয়ে গেছে, কিন্তু আমি নিজেকে বুঝাচ্ছি যে আমি একজন শহীদের জানাজায় এসেছি। এই ওসমান হাদি আমাদেরকে অনেক তালিম দিয়ে গেছে। ও শুধু দেশপ্রেমিক একজন নাগরিক ছিল না, সে একজন ঈমান প্রেমিক একজন সৈনিক ছিল। সে একজন ঈমানের আশেক, একজন মুজাহিদ ছিল। এই ওসমান হাদি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই ওসমান হাদিকে তোমাদের আইকন বানাও। কোনো খেলোয়াড়কে, কোনো নায়ককে, কোনো বেঈমানকে তোমরা আইকন বানিও না। ওসমান হাদিকে আইকন বানাও, তাকে সামনে রেখে সামনে অগ্রসর হও। ইনশাআল্লাহ আমাদের এই দেশে ইসলামের পতাকা একদিন উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই ওসমান হাদির মতো আমাদের এই যুবকদেরকে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী, দেশপ্রেমিক, ঈমান প্রেমিক একজন মুজাহিদ হওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে, আমি উলামায়ে কেরামের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।